নমস্কার বন্ধুরা, তৈরি করব আজকে একটা চিকেনের রেসিপি, তবে একদম অন্যরকম পদ্ধতিতে আর একটু অন্যরকমভাবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার এই পেজটাকে ফলো করে দেবেন এবং রেসিপিটাতে অবশ্যই লাইক দেবেন। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা কিন্তু কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখ। এই রেসিপিটা ভাত, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় 2খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর দিচ্ছি টমেটো ছোটো ছোটো করে কেটে নেওয়া কুচানো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। আর এই সমস্ত মশলাটাকে এবার ভালো করে একসাথে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে। মাঝে সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো কসৌরি মেথি। আমি এখানে কিছুটা কসৌরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দেব 1 চামচ ঘি। ঘি আর কসৌরি মেথিটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এদিকে আমি চিকেন নিয়েছি প্রায় 1 কেজি মতো। চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা রয়েছে। এবার এর মধ্যে মশলা যেটা আমি কষিয়ে নিলাম সেই কষানো মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা একটু গরম, তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে বা চামচের সাহায্যে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমরা তো বেসিক্যালি যে কোনো মশলা কাঁচা দিয়ে কাঁচা চিকেনের মধ্যেই ম্যারিনেট করে রাখি। আজকের রেসিপি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, সেই জন্য মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কষানো মশলাটা দিয়ে চিকেনের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, কিংবা হাতে যদি একটু বেশি সময় থাকে আধ ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিচ্ছি আমি 15 মিনিটের জন্য। এবার আমি একটা মিক্সিং জারে 2 ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে 4 ফালি করে কাটা রয়েছে, এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি ফ্রিজ থেকে একটু বার করে নিয়েছি। আমি মিনিট 15 মতো এটাকে রেখেছিলাম, কারণ আমার হাতে সময় কম ছিল। যদি আপনাদের হাতে সময় থাকে এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো হবে। আমি একটু আবারও আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি, হাত দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আরও আমি 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে একটা একটা করে পিস আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাটা দিচ্ছি না, আমি শুধু চিকেনটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে প্লেটের মধ্যে রেখেই আমি শুধু চিকেনগুলোকে তেলের ওপরে বসিয়ে দিচ্ছি, কারণ চিকেনটাকে এইভাবে আমি একটু ফ্রাই করে নেওয়ার জন্য চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে এক পিঠ একটু হয়ে গেলে এটা আস্তে আস্তে উল্টে দেব, আর চিকেনটাকে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। চিকেন কিন্তু মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে, দেখুন বেশ চিকেনের গায়ে একটা ভাজার একটা হালকা ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। এবারে তেলটা ঝরিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে রাখবো। দেখুন এই চিকেনটাতে দেখাচ্ছি কি সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। চিকেনটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি।
এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এবার দিয়ে দেবো টক দই। টক দই দিলাম 1 চামচ, একটা বড় চামচের 1 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা যেহেতু ফ্যাটানো নেই, আমি একদম গ্যাসের আঁচ করে এটাকে ফেটিয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে 5-6টা কাজু নিলাম, একটু সামান্য জল দেব, এটাকে পেস্ট করে নিয়ে এই কাজুর পেস্টটা আমি অ্যাড করে দেব গ্রেভির মধ্যে। টক দই আর কাজুর পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। আঁচটাকে অবশ্যই কম রেখে কষাচ্ছি, কারণ আমি যেহেতু টক দইটা ফেটিয়ে দিইনি। মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা দিয়ে, সেই বাদবাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ওই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এবার চিকেনগুলোর সমেত মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেক রকমভাবেই চিকেন রান্না করেছেন, চিকেন কষা, চিকেন মশলা, এটা যেটাই বলুন না কেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এইভাবে একদিন করে দেখবেন, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ঢাকা দিয়ে চিকেনটাকে এবার রান্না হতে দেব 10 মিনিটের জন্য লো আঁচে। ঢাকাটা খুলে নেওয়ার পর চিকেনটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু প্রায় অনেকটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার কিছুটা জল দিয়ে দিলাম। যে পাত্র ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা অল্প একটু ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবার এটাকে একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম ফুটতে দেওয়ার জন্য মিনিট 3-4 হাই হিটে। চিকেন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপরে যে তেলটা সেটাও কিন্তু ভাসতে শুরু করেছে। দেখুন কি সুন্দর একটা রং এসে গেছে। একটু লো আছে এটাকে রেখে 2-1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে এই চিকেনের রেসিপি, মশলা চিকেন। একটু অন্যরকমভাবে শীতের দিনে রাত্রিবেলা ডিনারে রুটির সাথে, পরোটার সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে একটুখানিটা বানিয়ে নিন। ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে আপনারা ভুলবেন না কিন্তু।